ভাই ঈদের টাকা তো শেষ। আজকে তো মাসের 25 তারিখ, আর আমার মাসুদের কাছে যা ছিল সেই টাকা দিয়ে আজকে পর্যন্ত চলছে। আমাদের কাছে তো ভাই টাকা নাই। যদি শেষ হয়ে যায় সেটা জানা দরকার। মা কিছু টাকা পাঠান তো। টাকার সম্পর্ক বাবা তো জিজ্ঞেস করতে পারবি মা তোর শরীরটা আমি জানি আপনি ভালো আছেন, তাও তো ফোন করতে পারেন না আমার বাবা। মা শুনেন, বেশি টাইম দিয়ে আপনি তাতে টাকাটা পাঠান, আর 5,000 না পয়েন্ট 3,000 পাঠাই দেন। ভাই খালাম্মা খালি গ্রামে যেতে হয় তাই না? আপনি বাড়িতে যান না কেন? আপনি ফ্রি থাকেন, আপনাকে বাড়িতে যেতে মন চায় না? চাই, আমারও মন না চায় বাড়ি যায়। অনেকটা মাস হয়ে গেল বাড়িতে, কি করি ক। বাড়িতে পৌঁছানোর আগে আত্মীয় স্বজন বইরা যায়, চাচা, মামা, খালা, ফুফু, চাস্তো চাচা, চাস্তো আমার, দূর সম্পর্কে আত্মীয় স্বজন অভাব নাই। একটাবার জিগায় না, আদনান কেমন আছো তুমি? আদনান তোমার শরীরের কি অবস্থা? প্রথম প্রশ্ন, বাবা চাকরি পাইছো? বাবা বেতন কত? সবাইকে ঠিকঠাক মতো দেয়? পাঁচ জন্য কি কি আনছে? এপা এভাবে ছেলে আসছো ঢাকা থেকে, ছেলে কি কে নিয়ে আসছে? প্রত্যেকটা ইন্টারভিউ কোথাও রাগ খুব জিদে বাড়ি যাওয়া বন্ধ করেছে। সরি ভাই। ভাই আপনার একটা ইন্টারভিউ চিঠি আসছে অফিস থেকে একটা। ইন্টারভিউ কবে? আমি সমস্ত কাগজ দেখেছি। সহজ ভাষা আমার এটা কথা বলুন তো, আউটসোর্সিং কি? হোয়াট ইজ আউটসোর্সিং? কোন নির্দিষ্ট কাজের জন্য স্থায়ী কাউকে নিয়োগ না দিয়ে বাইরে থেকে সে বিষয়ে দক্ষ কাউকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। আগে কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কি আপনার? জি না। তার মানে আপনি একদমই নতুন? জি। এক্সপেক্টেড স্যালারি কত আপনার? 30 থেকে 40,000। মার্কেটিং অফিসার আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার দেখছি কোনো আইডিয়া নেই যে জবের জন্য আমরা নিয়োগ দিচ্ছি 15 থেকে 18,000 টাকা, সেখানে আপনি 30 থেকে 40,000 টাকা। হাউ ক্যান পসিবল? আপনাকে 3 ওয়ার্কিং ডেজে জানিয়ে দেওয়া হবে। আপনি এখন আসুন। আরে আপনি চেয়ারটা আছেন কেন? আপনার কোনো সমস্যা? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। জি বলেন, বসে বলেন। ওইখানে বসে বললে আমার একটু ঝামেলা হয়, আমি কাছাকাছি বললে আই কন্ট্যাক্টটা করতে। বসে আমার কষ্টের কিছু কথা বল, আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন। এইভাবে কেন? এভাবেই বলতে ভালো লাগে আমার। বাইরে 19টা ছেলে মেয়ে বসা যারা ইন্টারভিউ দিতে আসছে, এবং আপনার কিছু এমপ্লয়ি আছে। শাউট করবেন না, কোনো প্রকার উত্তেজিত হবেন না। আপনি এইভাবে কথা কেন? একদম কলম দিয়ে খাওয়াই চোখ উড়ে এলাম, জিও সামাই তুই একদম চোখ উড়ে এলাম, একটা শাউট করবি না, চুপচাপ কথা তো তুই কি পাস? অনার্স পাস। অনার্স পাস? তুই অনার্স পাস কইরা মাস্টার্স পাস করাটা ছেলের ইন্টারভিউ কেন? এই ইন্টারভিউটা মিস। ভাই আপনি উত্তেজিত হবেন না, আপনাকে তো বলা হয়েছে 3 ওয়ার্কিং ডেজে আপনাকে জানিয়ে দাও। তো 3 ওয়ার্কিং ডেজ একদম খাও দিয়া তো তুই চোখ উড়ে দাও, তুই জিরো সময় তো তোদের 3 ওয়ার্কিং ডেজের জন্য লাখ লাখ ছেলে ইন্টারভিউ দিয়ে হাতে ফোন দিয়ে বসে থাকে। খাইতে গেলে ঘুমাইতে গেলে বাথরুমে গেলে হাতে ফোনটা দিয়ে বসে থাকে। কেন জানো? ফোনটা ফোন দিয়ে একটা ফোনটা মিস হয়, এই প্রমাণগত যদি চাকরি না পায়, এই বয়ের প্রতিটা মুহূর্তে হাতে ফোন দিয়ে দেয়। 3 ওয়ার্কিং ডেজ অবশ্যই তো 3 ওয়ার্কিং ডেজ হয়ে যাবে। চিউস নেই আমার। তুই কি মনে করছিস? এই তুই কি মনে করছিস আমি বোকা? আমি বলো তুই যে আমার 3 ওয়ার্কিং ডেজে আসা দিবি, এই 3 ওয়ার্কিং ডেজ না বলে যদি আমার সমস্যাটা বলতি, আমি পরের বার ইন্টারভিউ তুই সমস্যাটা সমাধান করে আসতাম, আমার ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতো না, যেটা লাখ লাখ ছেলে মেয়ের কাজ করে। তোদের মতো এই 3 ওয়ার্কিং ডেজে আশা নিয়ে লাখ লাখ ছেলে বসে থাকে, দিন শেষে কিছু মেধাবী ছেলে সুইসাইড কি করে। একজন দায়ীবের কারা জানোস তুই? তোর আমি খুব ভালো করে জানি, তোর বাপের কোম্পানিতে তুই আমারে কল করবি। তুই কল করবি কারে? তোর যেসব দুলাবাইরা তাদের শালাদেরকে রেফার করছে, সেই রেফার করা শালাদেরকে ফোন দিবি, ফোন দিয়ে তোদের এই জায়গাটাতে বসাবি। তুই আমার দিবি, তুই আমার কষ্ট 3 ওয়ার্কিং ডেজ তুই আমার জানাবি। তোর উচ্চারণের সমস্যা, তুই ঠিক মতো কথা বলতে পারস না, আবার তুই আমার বুকুর উপরে কষ্ট 3 ওয়ার্কিং ডেজ ভিতরে তুই আমার জানাবি। তুই আমার 3 ওয়ার্কিং ডেজ ভিতরে কি জানাবি? যোগ্যতা আছে তো? চুল এক পাশে ফলাই দিয়ে সুট করলে আর যেটা চেহারা বসতে যোগ্যতা পাওয়া যায়, এটা যোগ্যতা? হ্যাঁ ঢুকছে ঢুকছে, কথায় কিছু মনে করিস না। আমার মাথা একটু বড় থাক, আর চুলটা কাটিস। হ্যালো আদনান। তোমার বলছি আমার ফোন দিবা না? বাবু তোমাকে না খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। লাস্ট যেদিন দেখা হয়েছে আমি তোমাকে বারবার বলছি আমাকে ফোন দিবা না। তোমার সাথে চিৎকার চেঁচামেচি করার বিন্দু মাত্র এনার্জি আমার নাই। কি হয়েছে? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না? আমাদের এত দিনের সম্পর্ক, এইরকম বিহেভ কেন করছো আমার সাথে? হাই কিসের বাপ? আচ্ছা আমি আর তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না? ফার্দার আমাকে ফোন করবেন। আমার কথা হ্যালো। ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি। আচ্ছা তুই আগে বলতো তোদের রিলেশনটা কত বছর? 4 বছর। 4 বছর। ভাইয়া কি আগে এমন হাইট অ্যান্ড ছিল? অলওয়েজ? না না, আদনান খুব ভালো একটা ছেলে। হঠাৎ করে কি হয়েছে আমি আমি বুঝতে পারছি না। এর মানে আমি শিওর হয়তো আদনান ভাইয়ের কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে, এর জন্য তোকে অ্যাভয়েড করার জন্য এখন এগুলো করছিস। আচ্ছা শোন, একটা কাজ করি, কালকেই আদনান ভাইয়ের একটা ক্যারেক্টার টেস্ট হয়ে যায়, কি বলিস? তুই এত কিছু বুঝোস, তুই এত কিছু বুঝোস, তুই হেলমেট পস নাই কেন? তোর বাপে
তোর বাপে তোরে বাইক কিনা দিছে তোর যাতায়াতের সুবিধার জন্য, তোর ভাব মারার জন্য। তোর মাঝে পাশে ওয়েট করা তুই ভুলে গেছস? তুই ভুলে গেছস যে বাংলাদেশে গত 3 বছরে 25,000 লোক মরছে। এর ভিতরে তোর মতো কতগুলো বাবাইন আছে যেগুলো ভালো স্টুডেন্ট, ভাব দেখানোর জন্য রাস্তাঘাটের চিত্র হয়ে পড়ে বাসায় আমার প্রাণ প্রিয় আম্মা যান ওয়েট করতেছে সামনে টানা। এরপরে যখন রাস্তাঘাটে মেয়ে দেখবা, যখন তোমার মেয়ে দেখার পরে ভাবটা উতাল পাতাল করবে, তখনই লেখাটা পড়বা যে বাসায় তোমার প্রাণ প্রিয় আম্মা যান অপেক্ষা করছে। কথা বুঝছো? যাও। আদনান ভাইয়া, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যদি একটু আসতেন। বলো। আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস, তার উপর আজকে তো একদম আপনার ফ্যান হয়ে গেলাম। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি, আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ না, আর ব্রেকআপ বলতে পারো। ও আচ্ছা, নাকি না আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি? অনাবাদ তোমার কাছে। ও মাই গড, এই যে আমার ভালোবাসা কি এত তাড়াতাড়ি মেনে নেবেন, আমি তো ভাবতেও পারি। যদি নম্বরটা দিতেন খুব ভালো হতো। আজকে থেকে নো হয়ে গেছে। শিওর। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী। আঙ্কেল, আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছে। ওফ আপু, আপনার ভাই একটা সাইজ কই 100% শিওর তার কার সাথে কোনো রিলেশন নেই আর থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জানতাম আপনার এরকম ছেলেই না, ও শুধু আমাকে ভালোবাসে। আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দিয়ে, ওর বাবা এখন কতটা রেগে আছে আমার উপর। আপু প্লিজ, আজকে আমি বাসায় যাব না, আমি আজকে তোর সাথেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস। বাবা আপনার আমার দেখ ভাজে বড় চাকরি পাইছি, একটা খাবার দাবার দিয়েছে বাবা। তোমার আমি আইটেমটা না গয়না করতে পারতাম তো বাজার। পড়াশোনা করছো এই জায়গায় ওই জায়গায় বাজারের মতো ঘোরাঘুরি না করে একটা চাকরির ব্যবস্থা করা উচিত। কোনো চাকরি বাকরি কি পাইছো? চেষ্টা করছি। খুব সুন্দর কথা। শোনো, গ্রাম দেশে একটা কথা আছে, যার হয় না 9 তার হবে না 90। তুমি যেভাবে চলতেছো, তোমার জীবন যাপন যেভাবে কাটাইতেছো, তোমার এটা কিছু হবে না বাবা। হিরাল যদি হাল চাষ চলতো, মানুষ বলদ পালতো না। তোমার এটা কিছু হবে না, কারণ তুমি তখন নিজের কচি দাগ মনে করতেছো। আয়নার সামনে খায় তুমি কিন্তু এমন চাপ দিও পুরো একদম পতেঙ্গা গিয়ে বসতো। সম্মান দামে দিলাম, সান দামে দিলাম, রেসপেক্টটা করলাম, রেসপেক্ট রাখছো, ধরে রাখছো। প্রত্যেকটা পোলা পানি নিয়ে তুই বাজে কথা শুনলে পাল্টা কথাবার্তা। এই তুই চাকরি চাকরি করস, তুই যে একটা কোম্পানি চালাস, সে কোম্পানিতে এমপ্লয়ি লাগে না? তুই এলাকা দিয়ে কয়টা পোলা চাকরি দিছিস? একটা পোলা চাকরি দিছিস, একদম বাইরে কিন্তু খোদার কষ্ট। আমি কিন্তু তোমার বড়, এই তোর বড় গুল্লি বাড়ি কিন্তু একদম ফাটা ফাটা ভাড়াই দেবো, একদম শব্দ করে কিন্তু বোবার কষ্ট একেবারে খুব শব্দ। আমি চাকরি না আমাকে বাবা বলতো। এই কিসে ভালোবাসি, কিসে ভালোবাসি? আর হাতাহাতি করে ভাবে জয় তোর কেন? তোমার না বলছি ভালো লাগে না? হ্যাঁ, নতুন প্রেম করতে আসছে আমার সাথে, নতুন প্রেম। আর কতবার তোমার বলছি রাস্তায় একা হাঁটবা না, একা একা হাঁটবা, পোলাপান বিরক্ত করবে, আবার ঝামেলা করবে এলাকার ভিতরে। যাও ভাই আগে তো দেখতাম আপনি ভাবিরে খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? কিছুতে হইলেই ভাবির উপরে চেনা যান। আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপনার শুধু শুধু ভাই ভাবির উপরে চিল্লেন। আমার সাথে আমার রিলেশন কত বছর জানাস? 7 বছর। 4 বছরের রিলেশন আর 3 বছর পিছিয়ে করছি। 7টা বছর ধরে এই মেয়েটা আমি ভালোবাসি। এই স্টুডেন্টটা আমার চেয়ে খারাপ রেজাল্ট করছে, মামা চাচার জোর টাকার পর আজকে তাই দেখি ইন্টারভিউ করে। এখন বুঝি রে, স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগে। আমি অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা মানুষ ঢুকরে ওদের জীবনটা অনিশ্চিত হয়ে যাক। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা লাইফ পার্টনার পাবেও। আমি চাই না ওর জীবনটা নষ্ট হোক। ভাই আপনি আর ভাবির উপরে হাই টেম্পার হবেন না, ভাবি আপনার খুব ভালোবাসে, আপনি একটু ম্যানেজ করেন, আপনি পারবেন ভাই, আমরা জানি আপনি পারবেন। ঘুয়া, কালকে আমার একটা মিটিং আছে। ভাই ভাবি আসছে। এই তোর ঠিকানা হয়েছে? আমি বাসা থেকে চলে আসছি। বাস টুয়ার্স না মানে কি? বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই এই চলে আসছি মানে? এই মানে কি? এটা কি ম্যাচ করে পড়ছি? যখন তখন ফুল ফল তুলে আসবা? এটা বেচারা বাসা না? তুই বেচারা বাসা ব্যাগ নিয়ে চলে আসছো? কমন সেন্স নাই, স্টুপিড। আমি কি করতাম তুমি বলো? আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে ভালোবাসি, আর তার আমি, তুমি বলো আমাকে বিয়ে করবে না? তুমি
বলো। এই কিসের বিয়ে করবো আমি? কিসের বিয়ে করবো? তোমার আমি এই নিয়ে বারবার বুঝাচ্ছি, তুমি মনে হয় বাংলা বুঝো না আমার, বুঝো? আমি তোমার বলছি যে তোমার সাথে রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার, তুমি আশেপাশে কোথাও আসবে না, বলছি ভালো লাগে না, তুমি সেখান থেকে বিয়েতে চলে আসছো ঠিক। কি বলতেছে এগুলো আদনান? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সবকিছু ছেড়ে চলে আসছি শুধু তোমার জন্য। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কোনো টেনশন করো না। আমি আমার সাথে করে সবকিছু নিয়ে আসছি, দেখো আমার গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি। তোমার কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। এই তোমার কি আমার লই মনে হয়? তোমার কি মনে হয় যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা আর এনে আমার সামনে দিবা, সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তোমার মেনে নিবো? ওই মনে হয়? ফাঁসদামি শুরু করছস? একটা ব্যাচেলার বাসায় ঢুকে তুই ব্যাগ নিয়ে হুটহাট করে হাতাহাতি শুরু করছস, ফাঁসদামি শুরু করছস বাইরে। আমি কোনো লজ্জা নাই হাতাহাতি করো? আমার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় এসে হাতাহাতি শুরু করছো, ঝামেলা কোথায়? প্লিজ আমি আই সেড গো মুভ ইওর ফেস। আমি যেতে পারবো না, তুমি প্লিজ। আমি তোমাকে হাত জোর করতে চাই, আমি তোমার পায়ে পড়তেছি। আদা তুই প্লিজ আমাকে বিদায় দিও, আমি কোথায় যাবো তা। ওকে ওকে ফাইন ফাইন ফাইন, আমি বুঝছি, যা করার আমার নিজেই করতে হবে। আমি এতটা ঘৃণা করি, তুই আমার কাছে আসলে আমার শরীরের ভিতর কেমন ধরে একটা ঝাঁকুনি দেয়, এমন ঝাঁকুনি দেয় আমার মনটাতে, আমি তো জড়াই ধরে একটা বার চিৎকার করে বলে আমি তোর ভালোবাসবো না, আমি তোর ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তুই সবসময় আমার রাগ, আমার ক্ষোভ, আমার অভিমান, আমার চিৎকার শুনছস, একটা আমার ভিতরটা দেখলি না আমার? কোনো সময় জানতে চাস না ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করে? আমি একটা বছরে বুঝে দিতে পারি না, আমি একটা বছরে বুঝে দিতে পারি না যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা চারবার হয়ে গেছে। জানতে চাস না একটা ছেলেরা 4টা-5টা পরে কেন ঘুমান? আমি তোর কথা বুঝতে পারি, সারা জীবন আমি তোর হ্যাপি না, শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করলাম। আমি তো সারাটা জীবন তুমি হ্যাপি থাক, সারাটা জীবন তুমি সুখে থাক। আমার কি, আমার জীবন এরকমই থাক, চাকরি নাই, বেকার, পাতায় না, অকর্মা। আমি চাই না তুই হ্যাপি, আমি চাই না তুই হ্যাপি থাক। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। কোনো রেস্টুরেন্ট বা কফি শপে ডাকতে পারতাম, কিন্তু তুমি যে হাইপার হয়ে যাও, কখন কোথাও আমার সাথে কেমন বিহেভ করো সেটা তো আমি জানি, তাই ভাবলাম এখানেই বেঠে। 2 দিন পর আমার বিয়ে। জামাইয়ের নাম আবু তুরাক, আমরা খ্যাপ, ঠিক আছে যাবো, প্রমিস। আমার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে, বুঝছো? ভরপুর খাবার টাবার থাকে। আর 2 দিন পর আবার বিয়ে, আর এই বিয়ের 8 মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। লাভ নাই। আমি অপেক্ষা করব, ভালো থেকো। Anyway, wish you a very happy married life. Good luck to you and your so-called husband now, Purat. Be happy, be successful. ভালো থেকো তুমি। যতটা সময় দেখতে পাবো